আজকে জাদুঘরের বিষয়ে দুই চারটা কথা বলবো। গতকালকা আমাকে রংপুর থেকে ফোন দিচ্ছেন, আর রংপুর থেকে টোটাল ফ্যামিলি নিয়ে সোনারগাঁও জাদুঘরে আসছে ঘুরতে। আইসে সারাদিন ঘুরলো গেল, কিন্তু যখন রাত্র হয়ে গেল সোনারগাঁও কোনো জায়গায় রেস্ট হাউস নাই। যাও একটা জাদুঘরের মেইন গেটের ডাইন পাশে আছে জাদুঘরের বরাবর একটা রুম, সাথে আরেকটা রুম ছোট্ট ডাবল রুম, ভাড়া চায় 4200 টাকা। তো এই যে পর্যটকরা বিভিন্ন জায়গার থেকে ঘুরতে আসে সোনারগাঁও জাদুঘর, হ্যাঁ, অনেকে ফ্যামিলি নিয়ে আসে। যাবার সময় অনেকে ইচ্ছা হয় যে সোনারগাঁও একটা রাত্র থাকি, কিন্তু যেই টাকা ভাড়া চায় এতে থাকা সম্ভব না। আপনারা একটা চিন্তা করবেন, 4200 টাকা ভাড়া চায় রেস্ট হাউসে একটা রাত্র থাকার জন্য, অথচ 3000 টাকা হইলে এক মাসের বাড়ি ভাড়াটা থাকতে পারেন আপনারা। আর অনেকে আবার প্রশ্ন করেন যে জাদুঘরের ডাইরেক্টর যদি আপনি হইতেন তাইলে কি করতেন। হ্যাঁ, আমি যদি আমার হেরম তৌফিক আল্লাহ দিত বা আমি জাদুঘরের ডাইরেক্টর হইতাম, তাহলে বিভিন্ন জায়গায় আমি মানে রেস্ট হাউস করে দিতাম, মানুষ সারাদিন ঘুরিয়া গেরিয়া যাতে থাকতে পারে। কারণ এখন সোনারগাঁয়ের মধ্যে পার্কের কোনো অভাব নাই, এত পার্ক কল্পনার বাইরে। এখন জাদুঘর মানুষ কেন আসে জানেন? শুধু নামে। জাদুঘরের মধ্যে কিন্তু এমন দেখার মতন বিশেষ কোনো কিছু নাই। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন। খোদা হাফেজ।